পার্থ সরকারের প্রশ্ন। মহারাজ প্রণাম নেবেন। আমার বয়স 45+। আমি এক ছোট দোকানদার। উচ্চ আদর্শের কারণে আমি বিয়ে করিনি, কিন্তু বর্তমানে আমার কিছু দায়িত্ব আছে আমার বাবা, ভাই আর বোনের প্রতি। আমার দীক্ষা হয়ে গেছে এবং আমি বেলুড় মঠে যাতায়াত করি। মাঝে মাঝে আমার সংসার ত্যাগের কথা মাথায় আসে। নিজেকেই প্রশ্ন করি যে আমি কী কারণে এই সংসারে এখনও পড়ে আছি। কিছু বছর আগে আমি মঠের এক সন্ন্যাসীকে আমার মনের জিজ্ঞাসা জানাই যে আমার কি করা উচিত। উনি আমাকে উত্তর দিলেন যে বেশ তো, তুমি যেখানে আছো সেখানেই থাকো, নিজের কাজ করে যাও আর মাঝে মাঝে মঠে এসো, আর এখানে উৎসব অনুষ্ঠানে ভলেন্টিয়ারি করো আর ঠাকুরের নাম করো। এখন আপনি আমাকে সঠিক পথ দেখান। সময় অনেকটা পেরিয়ে গিয়েছে, সঠিক পথ কোনটা বুঝবেন কি করে? কোনো একটা এরকম রঙের কাপড় পরা একজনকে জিজ্ঞাসা করেছিলেন, আবার এরকম রঙের কাপড় পরাই একজনকে জিজ্ঞাসা করছেন। যদি দুটোর মধ্যে বৈপরীত্য থাকে, মাপবেন কি ভিত্তিতে? সঠিক পথের প্রথম লক্ষণই হলো সে ভিতর থেকে এতটাই সঠিক যে কাউকে জিজ্ঞাসা করার অপেক্ষা রাখে না। আমাকে একজন আমাদের সিনিয়র সাধু বলেছিলেন, তখন আমি নিতান্ত ছোট। একজন আমাকে বলছে আমি সাধু হব। তখন মহারাজ খুব হাসতে হাসতে বললেন, ধুর, যে সাধু হবে সে বলে না কি? আমি বললাম তাহলে কী করে? বলে সে হয়ে যায়। আমাকে যতজন কোশ্চেন করছে তারা যদি সঠিক হয়, সঠিক জীবন বাঁচে, তবে সবার আগে তাদের মূল কর্তব্য কি এই বিষয়ে তাদের সংশয় ঘুচে যাবে। ডানে যাব কি বাঁয়ে যাব এই বিষয়ে সংশয় ঘুচে যাবে। এটাই হলো সঠিক জীবন। ভিতরে যদি দ্বন্দ্ব চলছে, জানবেন এই মুহূর্তে আপনি সঠিক নন। এবার আপনি তো জানেন আপনি এই মুহূর্তে কি করছেন না করছেন, উত্তর তো আপনার কাছেই আছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, শ্বাস নেওয়া নিয়ে অন্যকে কেউ প্রশ্ন করে না, কারণ এটা এতটাই ম্যান্ডেটারি ব্যাপার যে কোয়েশ্চেন অ্যান্সার সেশনের অপেক্ষা রাখে না। আপনি যত যত সঠিক পথে চলবেন, ভিতরে সবার আগে সাহস, স্পষ্টতা ও আনন্দ আসবেই আসবে। এটাই সঠিক জীবনের লক্ষণ। ভিতর শান্ত থাকবে, এটাই সঠিক জীবনের লক্ষণ। সে এমন একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে, সব নড়ে গেলেও যা নড়ে না। আছে কি ভিতরে? নাহলে আপনি কেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যদি এই স্ট্যান্ড না থাকে, তাহলে সে বেঠিক আছে। পরিষ্কার কথা, যার ভিতর শান্ত নেই, তৃপ্ত নেই, পূর্ণ নেই, সে বেঠিক আছে। যদি আমার হয় আমিও তাই, আপনার হয় আপনিও তাই। সাধারণত এই কথা কেন বললাম? এই ক্ষেত্রে সাধারণত প্রশ্নের উত্তর আসে বা নেক্সট কোয়েশ্চেন আসে, তাহলে যে এত লোক করছে আপনি সবাইকে বেঠিক বলছেন? হ্যাঁ, বেঠিক বলছি। কেউ যদি 1000 বিবাহ করে পিতা, মাতা, ভাই, পুরো পাড়ার ভার নিয়ে তার অন্তর শান্ত, তৃপ্ত, পূর্ণ থাকে, সে সঠিক পথে আছে। আর কেউ যদি একটি বিড়াল পুষে ভিতর অস্থির হয়ে যায়, সে বেঠিক পথে আছে। কর্তব্য যদি রিয়েলি করণীয় হয়, তবে তা আপনাকে পূর্ণতা দিয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, খিদে থেকে খাবার ইচ্ছা এলো, আপনি খেলেন, ওই খাওয়া মাত্র আপনি খিদের সাথে ন্যায় করলেন। পূর্ণতা এলো কি না, তৃপ্ততা এলো কি না, ভিতরে একজন বলল কি না, আহ। ভবিষ্যতে কতক্ষণ পেট ভরা থাকবে ওই ভেবে কি আপনি খান? তেমনি যা আপনার সত্যি সত্যি কর্তব্য, যা অবশ্য করণীয়, যা আবশ্যক, যাকে ছাড়ানো যায় না, বশ্য, যার বশ্যতা স্বীকার করতেই হয়, আপনি অবশ হয়ে যান। তার আরেকটি লক্ষণ হলো, সেটা না করে আপনি স্থির থাকতে পারবেন না, আপনি চুপ বসতে পারবেন না। আপনার ভিতরে যে হাক পাকানি, সেটা কিসের জন্য? যদি যা করছেন তা ঠিকই হতো, তাহলে ভিতরে হাক পাকানি থাকতো না, কারণ এটা তো আবশ্যক। যেমন শ্বাস নেওয়া আবশ্যক, আদারওয়াইজ হতেই পারে না। নিশ্চিত এর কোনো আদারওয়াইজ হতে পারে, আপনি ঠিক স্ট্যান্ডে দাঁড়িয়ে নেই, এটাই তো বলে দিচ্ছে। আপনি নিজেই প্রমাণ, শতপ্রমাণ। তেমনি যা আপনার কর্তব্য, তা ওই খুব খিদে পেলে
খেয়ে যে তৃপ্তি হয় ওই তৃপ্তি দিয়ে যাবে, ওই রকম তৃপ্তি দিয়ে যাবে। বাইরে ওই কাজে যতই বাধা আসুক, যতই শারীরিক মানসিক কষ্ট আসুক না কেন, ভিতরে আপনার ক্ল্যারিটি ও শান্তি বজায় থাকবে। আর তা যদি না হয় তবে যাই করছেন তা না সঠিক না কর্তব্য। এবার আপনি নিজেই প্রমাণ করুন নিজের সাথে বসে যে আপনি কোন স্তরে আছেন। আর দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে বলার কিছু নেই, আগেও বলেছি মুক্তি একমাত্র কর্তব্য, এ এভারগ্রিন, এ আবশ্যক, একে ছাড়া আপনি থাকতে পারবেন না। জ্ঞান আবশ্যক, চেতনা আবশ্যক। এগুলোর প্রতি কি দায়িত্ব আর কর্তব্য পালন করছেন? যদি করে থাকেন, আউটার সিকোয়েন্সেস যাই হোক না কেন, কোনো অসুবিধা তাতে আসার কথা নয়, কারণ এইগুলোর অভাবই জীবের মধ্যে প্রশ্ন আকারে দেখা দেয়, অসন্তোষ আকারে দেখা দেয়। একমাত্র কর্তব্য সার্বিক এবং ব্যক্তিগত যেই স্তরেই থাকুন মুক্তি। একমাত্র সার্বিক কল্যাণ আপনার দায়িত্ব। এবার যদি আপনি সকলের মঙ্গলের জন্য করছেন, তবে বাবা, ভাই, বোন এরা কি বাদ পড়বে সার্বিক থেকে? কিন্তু যদি বলেন ব্যক্তি আমি, এর সাথে আমার রিলেটেড, আমার কর্ম, আমার জীবন, আমার ওঠা বসা, আমি এই জন্য কর্ম করছি ফর দেয়ার হ্যাপিনেস, কিছু ইউনিটের হ্যাপিনেসের জন্য, তো আপনি ভুল করছেন। ও এর দাম আপনাকে দিতে হবে, ইভেন অবশ্যই আপনি এখন তার দাম দিচ্ছেন, সেই দামের থেকেই এই প্রশ্ন বেরোচ্ছে। আপনি ভুল জায়গায় ইনভেস্ট করছেন যদি ব্যক্তিগত স্তরে কারোর প্রতি দায়িত্ব বোধ করে আপনি শুধুমাত্র তাদের হ্যাপিনেসের জন্য বেঁচে থাকেন। জীবের একটাই কর্তব্য, মুক্ত হওয়া এবং মুক্ত করা। দায়িত্ব ও ইচ্ছা পূরণ মোটেও এক নয়, এগুলি খুব খুব আলাদা। আপনার দায়িত্ব বর্তায় তাদের ও সমাজের যথার্থ কল্যাণ করা, তাদের ইচ্ছা পূরণ করা নয়। এই দুটো কিন্তু আবারও বলছি বহুত বহুত ভাস্ট ডিফারেন্স আছে এগুলোর মধ্যে। প্রেম থেকে অন্যের কল্যাণ সাধন ওঠে। যাকে ভালোবাসি তার হিত করতে চাই, তাকে মুক্ত করতে চাই, তাকে উন্নত করতে চাই। কিন্তু দায়িত্বর নামে অ্যাভারেজ মানুষ যা করে তা হলো তোমাকে খুশি করতে চাই, প্রাকৃতিক জীবনের সুযোগ সুবিধায় তোমাকে আমি ভরে ভরে রাখতে চাই। একে আমরা দায়িত্বের নাম দিই। আমরা বলি ওকে খুশি করা আমার কর্তব্য, ওর হিত করা নয়। আর কেন আমরা এই কথাটা বলি? এর পিছনে কি সত্যি আমরা ওকেই খুশি করতে চাই? রিয়েলি কেন আমি খুশি করতে চাইছি? কারণ আমার তোমার সাথে স্বার্থের সম্পর্ক আছে। যদি এসব আমি না করি তবে তোমার থেকে যা পাচ্ছি অথবা যা আমি পেতে পারি ভাবছি তাতে ছেদ পড়বে। সে কোনো বস্তু হতে পারে, সঙ্গ হতে পারে, ইভেন তোমার মুখের হাসি হতে পারে। কারণ তুমি কাঁদলে আমার ভিতরে কিছু হেলদোল চলে যায়, তোমার কষ্ট হলে আমার বিশেষ কিছু যায় আসে। প্রেম এমন নয়, প্রেম তো ভিতর থেকে বেরায়, যেখানে কিছু যায় আসে না। যদি আপনার কারোর চোখের জলে কিছু যায় আসে, প্রেম অর্থাৎ করুণা। প্রেম দেখে জানি তোমার চোখের জল মিথ্যা, জানি তুমি যে অপূর্ণতায় কাঁদছো সেই অপূর্ণতা রিয়েল নয়, ফেক। কিভাবে জানলাম? কারণ আমারও অপূর্ণতা আমি যখন দেখি সেটা ফেক। এর থেকে বেরায় প্রেম। আমি তো তোমার চোখের জল মোছাবো, কিন্তু এমনভাবে মোছাবো যাতে আর তোমায় কাঁদতে না হয়। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে তুমি কেঁদো না, কারণ তুমি কাঁদলে আমার ভিতরটা নড়ে চড়ে ওঠে, তাহলে তাকে প্রেম বলে না। প্রথমে তো সবাই বলবে আমার কোনো স্বার্থ নেই। যদি তাই সত্য হয় ও আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের সাহায্য করছেন, তবে আদারওয়াইজ করে দেখান, এই মুহূর্তে স্টপ করে দেখান। আপনি যদি আপনার নিঃস্বার্থভাবে সেবা করার বা পরিবারকে দেখার মালিক হন, তাহলে একটা কাজ করুন, কাল থেকে পুরো স্টপ করে দিন, দেখি কেমন আপনি পারেন। আপনি পারবেন না। আপনি মনে করছেন আপনি অ্যাটাচড হয়েছেন, আপনি অ্যাটাচড হননি। প্রকৃতি বা প্রাকৃতিক জীবন এর সাথে আপনি মিসআন্ডারস্ট্যান্ডিং নিজের দাঁড় করিয়ে একসাথে একত্র হয়ে আছেন এবং আপনি এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের দাসত্ব করছেন। কারণ আপনার নাম, অস্তিত্ব একটা আমিও আমার এর সাথে জড়িত। আপনি যাদেরকে আমার বলেন
এবং নিজেকে যে আমি ভাবেন, এই দুটোকে জুড়ে রেখেছেন। আপনি ইচ্ছা করলেও বিবেক ছাড়া, প্রজ্ঞা ছাড়া, জ্ঞান ছাড়া, বোধ ছাড়া আলাদা করতে পারবেন না। মুখে আমরা বলবো আমি নিঃস্বার্থ, কেউ নিঃস্বার্থ নয় জ্ঞান ব্যতীত, হওয়া সম্ভবই নয় তা। আপনি অন্যের জন্য কিছু করেন না, অন্যের সাথে নিজেকে জুড়ে নিয়ে তারপর নিজের জন্যই করেন, শুধু নাম দেন অন্যের জন্য করছি। এই যে দায়িত্ব দায়িত্ব বলছেন না, ভালো করে পরীক্ষা করে দেখুন যে দায়িত্ব শব্দের মধ্যে দায় আছে, তার পিছনে কে লুকিয়ে আছে? নিশ্চিত কোনো অজ্ঞানের নামরূপ উপাধি লুকিয়ে আছে। ব্যাপারটা তো আপনি এরকম বলছেন যে মহারাজ বুঝতে পারছি আমার ঠান্ডা খেলে বারবার শরীর খারাপ, অসুস্থ হয়, কিন্তু বরফের প্রতি আমার বড় দায়িত্ব আছে। সবার এই ভ্রমই থাকে যে অন্যের জন্য করছি। এক্ষুনি যে দায় দায়িত্ব যাকে বলছেন যে আমার দায় দায়িত্ব আছে, তা যদি বাইরে থেকে কেউ নিয়ে নেয়, বা ভাই বোন বাবা এরা বলে দেয় তোকে আর দরকার নেই, আমরা নিজেদেরটা নিজেই ভালো বুঝে নেব, তুই তোর মতো থাক, গিয়ে যা। ভিতরে যে দায়িত্ববান বলছেন না বসে আছে আপনার মধ্যে, দেখবেন তার বুকে কেমন আগুন জ্বলবে। আমি দায়িত্ব ছাড়তে বলছি না, আমি মূল ও বড় দায়িত্ব পালন করুন এইটা বলছি। 4 জন পরিবার কেন, পুরো মানবতার জন্য দায়িত্ব পালন করুন। আপনার এই ছোট পরিবার তার বাইরে নয়। আপনি হয়তো দায় বলতে টাকা পয়সা রোজগার করা, কাউকে পড়াশোনা করানো, কারোর খাবার জোগাড় করা এইসব বলছেন। আমি বলছি তাদেরকে এগুলোর থেকেও অনেক বড়, তাদেরকে অধ্যাত্ম দিয়ে দিন, তাদেরকে মুক্ত করে দিন, আর এগুলো তার পাশাপাশি চলতে থাকবে। আমিকে চিনিয়ে দিতে সহায়তা করুন তাদের, কিন্তু রিয়েলি কি তারা সঠিক সহায়তা চায়? আপনারা তাদের সম্পর্ক কি সত্যি সত্যি এতটা শুদ্ধ যে একে অপরকে এতদূর তুলে দিতে পারবে, নাকি এর মধ্যে প্রাকৃতিক স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত আছে? যদি প্রাকৃতিক স্বার্থ জড়িত থাকে, অর্থাৎ আপনি বা সে কেউ চায় না মুক্তি, বা আপনি যাদেরকে ধরে আছেন তারা কেউ মুক্ত হতে চায় না, কেউ অধ্যাত্ম চায় না, কেউ নিজেদের চেতনার উন্নয়ন চায় না, তাহলে আপনি কি মনে করেন সে যেই সম্পর্কেরই হোক, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, এই রকম মানসিকতা সম্পন্ন কারোর সেবা করে আপনি নিজের ও জগতের হিত করছেন? তাহলে আসক্তি, আসরিকতা কাকে বলে? তাহলে তো সবাই ভ্যালিড। আমি যাদের সাথে অ্যাটাচড হয়ে আছি, যেই সব নামরূপের সাথে, শুধু ব্যক্তি নয় বস্তুও হতে পারে, তারা অজ্ঞানের প্রতিনিধি, তারা জ্ঞানে যেতে ইচ্ছুকই নয়। আর দ্বিতীয়, আমি তাদের সাথে এমন সম্পর্ক পাতিয়ে রেখেছি যার ফলে আমি যেতে পারবো না। বলুন এটা ছাড়া আর অজ্ঞান অবিদ্যা কাকে বলে? এবার যদি বলেন অজ্ঞান অবিদ্যায় আছি, আপনি সঠিক পথ দেখান, একটিই তো কথা, কাটুন। আমি কিন্তু সম্পর্ক ছেদের কথা বলছি না, আমি অজ্ঞানের ডোর কাটার কথা বলছি। এবং কেউ যদি আপনার সাথে এমন সম্পর্কে থাকে যে আপাদমস্তক অজ্ঞানী, তাহলে কেটে ফেলুন। এটাই জগতের মহাপুণ্য। আমি কিন্তু আপনার পার্সোনাল ডিটেল জানি না, হতেই পারে যে একটি পরিবারে সবাই ধর্মমনস্ক, একে অপরকে সহায়তা করছে, সেখানে সৎসঙ্গ হয়, শাস্ত্র চর্চা হয়, এমন হতে পারে না তা তো নয়। তাহলে তো এই আক্ষেপমূলক কথা থাকাই উচিত নয়। কারণ যে কোনো আশ্রমেই যান, আপনাকে গেলে কোনো না কোনো সেবা করতেই হবে। ধরে নেবে ঘরই যদি আশ্রম হয়, তাহলে ক্ষতি কি তার সেবাতে? আক্ষেপ কিসের? কেনই বা ছেড়ে যাবেন? আশ্রমে যখন আমরা আসি, আমরা তো একটি ঘরের মধ্যেই আসি, তো আপনার বাড়ি এবং বাড়ির যে মেম্বার্স, তারা আশ্রম এবং আশ্রমিক তো তবেই। ভালো করে দেখে নিন, আপনি কি সত্যি সত্যি সঠিক পথ চান, এবং আপনার সাথে যারা আছে তারা কি সঠিক পথের সঙ্গী হতে রাজি? কি সঠিক তা কি আপনি জানেন? তাদের সহায়তা কিভাবে করতে হবে তাও কি আপনি জানেন? ত্যাগ মানে কি? কি ত্যাগ? যা ভুল, যা অজ্ঞান, যা অপ্রয়োজনীয় তাকে ছাড়তে হবে, যা বন্ধন দেয় তাকে ছাড়তে হবে। যদি আপনার পরিবার তা হয় তবে অবশ্যই ছাড়ুন, আর যদি না হয় তাহলে তো সেবা করুন। তার আগে চেষ্টা করুন যথার্থ দায়িত্ব পালন করতে। ছাড়ার আগে অবশ্যই দেখে নিন
যে তাদেরকে আপলিফট করা যায় কিনা, তাদের সঙ্গ দিয়ে নিজে থেকে তাদের সাথে নিজেকে তোলা সম্ভব কিনা। একা কেন এগোবেন, তাদেরও সাথে নিন। আর যদি না হয় তবে দায়িত্ব, কিসের দায়িত্ব, কে কার আপন? আত্মা মাত্র আপন। আত্মীয় কথা আত্মার জন্য, যদি তারা আত্মার কাছের না হয়, তা থেকে দূর করে ও আপনি আত্মনিষ্ঠ হন, তবে হাঁটাও এসব। কোন দায়? কোনো দায় নেই কারোর। কোকিলের বাচ্চা কাকের বাসায় জন্মায়, কি দায়িত্ব তার কাকের প্রতি? যার স্বভাব কোকিলের মতো, সকলকে মধুরতা দান করাই যার ব্রত, সে কি কাকের সাথে কর্কশ আওয়াজ করবে দায়িত্বের নাম দিয়ে? কারণ কর্তব্য আমার। তার কণ্ঠ হাজার হাজার মানুষের আনন্দ বিধান করবে। সে কি কাকের নকল করবে কারণ কাক তার ডিমে তা দিয়েছে? এই প্রশ্নই তার উঠবে না। যার প্রশ্ন উঠল, তার নিজের কোকিল হওয়ার উপর এখনও সংশয় বাকি আছে, তাই সে প্রশ্ন করছে। মঠের সাধুরা, বিশেষত সিনিয়র বা অনেকেই জীবন বোঝেন, মন বোঝেন, তারা যা আপনার 45+ মানসিক হাল দেখেছেন, সেই হিসাবেই বলেছেন। যদি ত্যাগের পথের জন্য আপনি রেডি থাকতেন, তবে কি করণীয় আজ করতেন না, সরাসরি সন্ন্যাসের জন্য আশীর্বাদ চাইতেন। তারা বুঝেই বলেছে, আমাদের কি বাপ মা ছিল না? আমরা তো সিদ্ধান্ত নিয়েই এগিয়েছি। মতামত চাই যে বিভ্রান্ত, ওই যে মানসিক স্থিতি, তাতে কোনো উন্নত কাজের উপযুক্ত অবস্থা তৈরি হয় না জীবের মধ্যে। দায় জন্মায় দেহ থেকে। আমি দেহ ও দেহের সাথে যাদের সম্পর্ক, তার এবং তাদের প্রতি দায়। যতক্ষণ দেহবোধ সঘন, সে সন্ন্যাস জীবনে ফিট নয়। দেহবোধ সবার আছে, কিন্তু সন্ন্যাসের জন্য বা ত্যাগের পথের জন্য, বা যে সবাই তো ঘরেই থেকেছে, সবাই তো গেরুয়া পরে সন্ন্যাসী হয়নি। নট নেসেসারি যে এরকমভাবেই চলতে হবে। যে ত্যাগের পথ, অর্থাৎ যে ভুল ত্যাগ করতে চায়, যে অবিদ্যা মায়া ত্যাগ করতে চায়, সে প্যান্ট শার্ট পরুক, জব করুক, আর যাই করুক না কেন, যেখানেই থাকুক না কেন, তাকে দেহবোধ থেকে উঠতে হবে। যে বলছে আমার পরিবার, আমার দায়, আমার দায়িত্ব ইত্যাদি ইত্যাদি, সে অন্যের প্রতি কী করবে? সে নিজেই নিজের দেহে ফেসে আছে, সে নিজে নিজের মনের ফেরে ফেসে আছে। তার জন্য এই সন্ন্যাসব্রত, বা আপনি হয়তো ত্যাগ বলতে গৃহত্যাগের কথাই বলছেন, অবশ্যই তা উপযুক্ত নয়। সেই জন্যই বলে দেওয়া হয়েছিল যে যেমন আছো তেমন থাকো, কারণ আপনার প্রশ্নই এভাবে এসেছে। সাহস ও দৃঢ়তাই আধ্যাত্মিক ব্যক্তির লক্ষণ। তা যখন আপনাতে দেখা যায়নি, নিজেই বলছেন দায়িত্ব আছে, কি করব, তখন ক্রমশ হোক বলছেন তারা। কারণ এই নয় যে আপনি সঠিক পথে আছেন, কারণ এই যে সঠিক পথে চলার ক্যাপাসিটি এখনও 45+ হয়ে গেলেও আপনার জন্মায়নি। জীবন যদি জগদীশ্বরকে দিতে পারতেন, তবে কি পরিবার জগৎ থেকে বাকি পড়ত? কিন্তু এটা কোনো বাহ্যিক দায় দায়িত্ব নয়, ব্যক্তির অহংকার, আপনার অহংকার বলে আমার পরিবার, আমার সম্পর্ক আমাকেই দেখতে হবে। এই অহংকারেরই অপর নাম দায়িত্ব। সঠিক পথ তো মুক্তি, সঠিক পথ তো প্রেম। যা মারগ সাহিব মিলে প্রেম কাহাবে সই। পাচ্ছেন যদি সংসারে, চালিয়ে যান সংসার, আর কি চাই? আপনি সঠিক পথ নয় সুবিধা ও নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে ধার্মিক হতে চাইছেন, তা হওয়ার নয়। যে কোনোভাবে যে দুর্বল, সে আর যাই হোক আধ্যাত্মিক তো নয়। তো ক্লিয়ার ব্যাপার, বর্তমানে যা চলছে 90% চান্স আপনি ভুল পথে আছেন ও 45 ইয়ার্স এতে কাটিয়ে দিয়েছেন। এবার যদি সঠিক পথে আসতে হয়, আগে সবার আগে ভুল যা তাকে পরিষ্কারভাবে চোখ খুলে জানতে এবং শিখতে হবে। কি নিজের, কি পরিবারের। জীবের অজ্ঞান বা ভুলের প্রতি কোনো দায়িত্ব নেই, একেবারে কোনো দায়িত্ব নেই। না নিজের ব্যক্তিগত অজ্ঞানের প্রতি আছে, না সামগ্রিক অজ্ঞানের প্রতি আছে, যদি না সে নিজে ভুল এবং অজ্ঞানী হয়ে থাকে। আপনি যেমন আপনার জগৎকে তো তেমনই মনে হবে। আপনি তখনই এই জগৎকে দায় দায়িত্ব গুরুত্ব এত বেশি দেবেন,
যখন আপনি ওই একই ফ্রিকোয়েন্সিতে আছেন। নাহলে যা ঠিকই মনে হবে না তার জন্য দায় দায়িত্ব কিসের? জগৎকে মিথ্যা বলা হয়েছে। যদি আপনি নিজে সত্যের পথে দাঁড়িয়ে থাকেন তবে যা মিথ্যা তার প্রতি কি টাইম আর এনার্জি স্পেন্ড করবেন? যখন আপনি নিজেও মিথ্যায় আছেন তখনই একমাত্র মনে হবে যে আমারই তো মতো, তো দায় দায়িত্ব আছে, সেম ফ্রিকোয়েন্সি। জীবনের প্রতি ন্যায় করুন। যে নিজের প্রতি দায়িত্ব জীবাত্মাকে মুক্ত করতে পারে না, সে অন্যের প্রতিও কোনো সঠিক দায়িত্ব পালন করতে পারবে না। ঘুমিয়ে ঘুমিয়ে অন্যের স্বপ্ন ভাঙানো যায় না। যে নিজেই স্বপ্নে আছে সে অন্যের স্বপ্ন ভাঙাতে কিভাবে হেল্প করবে? হ্যাঁ, সে স্বপ্নের মধ্যে থাকতে থাকতেই অন্যকে নিজের স্বপ্নের মধ্যে জড়িয়ে ফেলতে পারে। সেটাই কি সেবা হবে? সেটাই কি দায়িত্ব নেওয়া? যদি আপনি মায়ার দায়িত্ব কাঁধে নিয়ে থাকেন যে মায়ার খেলাকে এগিয়ে নিয়ে যাব, তাহলে আপনি ঠিকই আছেন এই ক্ষেত্রে। কিন্তু যদি সত্যের প্রতি দায়িত্ব পালন করতে হয়, আপনি কেন, যারাই এমন হয়ে আছে তারা কেউ সঠিক দায়িত্ব পালন করছে না। তো আগে নিজে জানুন, জাগ্রত সচেতন মনে যা উঠবে তা মাত্র সঠিক হবে। ক্লিয়ার কাট নিজের দুর্বলতাগুলোকে শেষ করতে নিজেকে সময় দিন। যেখানে যেভাবে সম্ভব নিজেকে সময় দিন, তাহলেই একমাত্র তা সম্ভব। ওগুলো থাকতে থাকতে, দুর্বলতাগুলো অ্যাজ ইট ইজ থাকতে থাকতে সঠিক পথে আপনি চলতে পারবেন না। কারণ দুর্বলতাগুলো আপনার গায়ের সাথে এক হয়ে আছে, পুরো আপনিই দুর্বল হয়ে আছেন। ওগুলোকে সরান। যখন রোগী রোগগ্রস্ত থাকে, রোগগ্রস্ত থাকতে থাকতে সে কোনো সুস্থতার কথা বলতে পারবে না, সুস্থতার পথে চলতে পারবে না। তাকে সুস্থ হবে তবে সে অন্যকে সুস্থতা দান করার যোগ্য হয়। এবার আত্মবল এলে, ভিতরে রোগ কেটে গেলে কি হয়? বল আসে, তো একটা শক্তি আসে, ফ্রেশনেস আসে। এগুলো এলে বুঝতে পারবেন কি সঠিক কি বেঠিক। অন্যকেও গাইড করতে পারবেন যে ভাই ঠান্ডা লাগলে এই করিস না, এই রোগ হলে এই কর, কারণ আমার হয়েছে, আমি এইভাবে কেটে বেরিয়ে এসেছি। তার আগে আপনি এমনভাবেই প্রেসক্রাইব করবেন যেন দুজন বেডে শুয়ে থাকা দুই রোগী একে অপরকে প্রেসক্রিপশান লিখে দিচ্ছে। সেরকমই আপনি এদিকে ওদিকে সাজেশনস কখনো এর কাছে কখনো ওর কাছে চেয়ে বেড়াবেন। দায়িত্ব নিন আগে নিজেকে। ৪৫ বছর যেভাবে কাটিয়েছেন তা আপনার দায়িত্ব ছিল, এবং ৪৫ বছর একদিন যে কাটাবেন সেটাও আপনারই দায়িত্ব। প্রত্যেকটা মুহূর্তের দায়িত্ব আপনার। এমনই যদি থাকেন তো বাকি ৪০ বছর যদি আপনি বেঁচে থাকেন এমনই চলতে থাকবে যা এখন চলছে। তখনও কাউকে না কাউকে জিজ্ঞাসাই করতে থাকবেন। আগের ৪৫ বছরের জীবন যেভাবে কাটিয়েছেন, সংশয়প্রীত থেকে, দুর্বল থেকে, ভুল মূল্যবোধ থেকে যদি বাঁচা হয়ে থাকে, ওই ব্যক্তিকে আগে বদলাতে হবে, না হলে কিছু সম্ভব নয়। এটাই সঠিক পথ। নিজেকে না ঢেকে নিজের সামনে যেটা যেমন সেটাকে তেমন আগে খুলে ধরুন। সংসারে কতটা প্রয়োজন, কতটা আপনার ও অন্যের আসক্তি থেকে আসছে, কি মুখ্য করণীয়, যাদের জন্য করছেন তারা কি এগোতে আগ্রহী, বা যেমন আছে তেমন থেকে আপনার পায়ের শিকল হতে আগ্রহী? রিয়েলি দায়িত্ব না বানানো দায়িত্ব? উদাহরণস্বরূপ বলা যেতে পারে ২০ বছরের কারো দায়িত্ব নেওয়া কোনো বুদ্ধিমত্তা নয়, মূর্খামি। তাকে নিজের দায়িত্ব নিতে ছেড়ে দিতে হবে। এতে তারও অকল্যাণ এবং নিজেরও সময় নষ্ট। তাদের দেখুন তারা কি ভজনের সঙ্গী, না আপনি তাদের ভোজনের মাধ্যম মাত্র? এভাবে দেখলে আপনি নিজে বদলাতে শুরু করেন, সঠিক হতে শুরু করেন। সংশয় দুশ্চিন্তা বেঠিক তা ছাড়ুন। যেভাবেই সংশয় এবং দুশ্চিন্তা আপনাকে ঘিরে থাকবে জানবেন সেটা বেঠিক হচ্ছে, আপনি সঠিক পথে নেই। ব্যাস, ফজলি আমের গাছ লাগান, নার্চার করুন, সঠিক ফলের চিন্তা করবেন না। ব্যক্তিত্ব বদলালে সমাজ বদলায়, দায় দায়িত্ব বদলায় এবং কর্তব্যের ডেফিনেশনই বদলে যায়। আপনি থাকেনই না। সেই জন্য সঠিক পথ এটাই, যাতে
কোনো রকম সংশয় দ্বিধা দ্বন্দ্ব মনে না থাকে, মাথায় কোনো ভার না থাকে, যদি আপনি আপনার এই বর্তমান জীবন যেমন চলছে তাতেই ভারমুক্ত থাকেন, আপনার কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, কিন্তু যদি ভিতরে কোথাও উফ ওঠে তাহলে আপনি সঠিক পথে নেই।